হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তারের আশা ডিএমপি কমিশনারের। এদিকে নির্বাচনকে বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বললেন মনিরুল হক। হাদির উপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র বললেন রিজভী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা খুঁজতেছি, প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয়নি, হোপফুলি আমরা হিট করতে পারবো। আমরা জনগণের সহযোগিতা চাইছি। হাদির উপর হামলার ঘটনায় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। শুক্রবার সোয়া 2টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড়ের জিলা স্কুল গেট থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্বর হয়ে বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। নির্বাচনকে বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামের এরশাদুল্লাহর পর গতকাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার গভীর ষড়যন্ত্রের অংশ। স্বৈরাচারের বিদায় হলেও চক্রান্ত থেমে নেই। তিনি বলেন, অবিলম্বে এরশাদুল্লাহ ও ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 সালের 14 ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, 14 ডিসেম্বর মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান বলেন, বুদ্ধিজীবীদের হত্যা দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত। কারণ স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা, বিজয়ের দ্বার প্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও সারা জাতিকে বেদনা বিভোর করে। তবে তাদের রেখে যাওয়া আদর্শ, বিজ্ঞান মুক্ত চিন্তা, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা উন্নত ও গতিশীল দেশ গড়ার প্রত্যয় জাগিয়ে তোলে। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।